এই সৎ ব্যক্তির কবরের উপর যদি তোমরা মসজিদ তৈরি করো এবং তার ছবি যদি এখানে ঝুলিয়ে রাখো, তাহলে তাকে দেখে তোমাদের অন্তরে আল্লাহর ভক্তি জাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের আগ্রহ তৈরি হবে। এই ওয়াসওয়াসাটা শয়তান তাদের অন্তরে দিত। একটা উক্তি জওহরলাল নেহরুর বলা হয় যে, আমি মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখি না, জাস্ট পার্থক্য এতটুকু যে হিন্দুরা মাটির উপর রাখা মার পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার এমন কোনো ব্যারিয়ার নাই, এমন কোনো জাতপাতের সিস্টেম নাই, এমন কোনো লিঙ্ক এবং কন্ট্যাক্টের সিস্টেম নাই, এমন কোনো দালালির সিস্টেম নাই যে অমুকের মাধ্যমে অমুকের ভায়া হয়ে গেলে আল্লাহ শুনবে আর অমুকের মাধ্যমে অমুকের ভায়া হয়ে গেলে আল্লাহ শুনবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজার এই শব্দটি শুনবার পর কেউ গভীর শ্রদ্ধায় মাথা নুয়ে দিই, গাড়ি চালানো অবস্থায় থাকলে সালাম করি অথবা স্টিয়ারিংয়ে সিজদা করি। আবার কেউ এতটা ভয়ে আটকে উঠি যেন না জানি কি অপরাধ হয়ে গেল। এই যে মাজারকে নিয়ে ইসলাম কি বলে আর আমাদের কি বার্তা দেয়, এই বিষয়গুলো আজকে আমরা শুনতে চাই আকিজ প্রেজেন্স নিবেদিত জীবন বিধান অনুষ্ঠানে। এই আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যিনি সম্পাদক মাসিক আল ইতিসাম। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই বলেছি যে আমি জানতে চাই যে মাজার ভক্তি কি করা যাবে না, বা মাজারের প্রতি একটু রেসপেক্ট করা যাবে না? এত সুন্দর করে আমরা কবর বাঁধাই, একটু দেখতে চাই এখানে আমার বাবা, এখানে আমার মা, একটু এই পরিচয় এই ঠিকানা তো ভালোই লাগে। ইসলামের কি আসলেই বাদ আছে কি না, বা কী বিষয়ে? খুবই চমৎকার প্রশ্ন করেছেন, বিশেষ করে আমাদের দেশ এবং আমাদের অঞ্চলের সাথে খুবই সম্পৃক্ত একটি প্রশ্ন। আমি এটির উত্তরে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে নিতে চাই। আল্লাহ নবী বলেন, উলাইকা ইযা মাতা ফীহিম রাজুলুস সালিহ। তিনি আহলে কিতাবদের কথা বা ইহুদি নাসারাদের কথা উল্লেখ করে বলছেন যে তাদের মধ্যে যখন কোনো সৎ ব্যক্তি মারা যেত, বানাউ আলা কবরিহি মসজিদান, তারা ওই সৎ ব্যক্তির কবরের উপর মসজিদ তৈরি করত। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এবং ওই ব্যক্তির ছবি সেখানে ঝুলিয়ে রাখত। এবং এটি করার পেছনে শয়তান তাদেরকে এই প্ররোচনা দিত যে এই সৎ ব্যক্তির কবরের উপর যদি তোমরা মসজিদ তৈরি করো এবং তার ছবি যদি এখানে ঝুলিয়ে রাখো, তাহলে তাকে দেখে তোমাদের অন্তরে আল্লাহর ভক্তি জাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের আগ্রহ তৈরি হবে। এই ওয়াসওয়াসাটা শয়তান তাদের অন্তরে দিত। এবং ধীরে ধীরে কি হতো, সময়ের পরিক্রমায় পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম ভুলে যেত যে আসলে এই কবরের উপর মসজিদটা কেন তৈরি করা হয়েছিল আর এই ব্যক্তির ছবি কেন তৈরি করা হয়েছিল। তখন একটা সময় কি হতো, ওই ছবিটা বিশাল মূর্তিতে রূপ নিত আর আল্লাহর ইবাদতের পরিবর্তে ওই কবর এবং ওই মূর্তির ইবাদত শুরু হতো। যা কালের পরিক্রমায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম করেছে, যা কালের পরিক্রমায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম করেছে, যা কালের পরিক্রমায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাতি ছিল কুরাইশ, তারাও করেছে। আপনি জানলে অবাক হবেন যে কাবা ঘরের মধ্যে যে 360টি মূর্তি ছিল সেটি নবীদের মূর্তি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, এগুলো তৈরি করা হয়েছিল কেন? এই কারণে তৈরি করা হয়েছিল যেন তাদেরকে দেখে আল্লাহর ইবাদতের ভক্তি তৈরি হয়। তো এখান থেকে ধীরে 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 শিফট হয়ে কী হয়েছে, তাদেরই ইবাদত করা শুরু হয়েছে। তো এটি হচ্ছে শয়তানের বর্তমানে যেমন হিন্দু ধর্মে যে প্রতিকৃতি বা প্রতিমা বানানো হয়, ওনারা কিন্তু অবতার, অর্থাৎ বার্তাবাহক, তাদের বিশ্বাস, তারাও হয়তো কোনো কালে নবী ছিলেন, তারা সেই অবতারদেরকেই এখন পুজো করছেন। তো এটি হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা, মানুষের অন্তরে মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে কি এই যে ব্যক্তি যারা আছে, যারা আমাদের সৎ ব্যক্তি যেমন শাহজালাল রাহিমাহুল্লাহ, যারা অবশ্যই তাওহীদের দাওয়াত নিয়ে দেশে এসেছিলেন, তাদের প্রতি কি আমরা ন্যূনতম শ্রদ্ধাবোধ রাখবো না? তো এটির উত্তরে আমি বলবো যে পৃথিবীতে যত মানুষ এসেছেন সৎ মানুষ হিসেবে, তাদের মধ্যে সবচেয়ে বড় সৎ মানুষ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াথানা, হে আল্লাহ আমার কবরকে তুমি মূর্তি বানিও না। এবং তিনি আরও বলতেছেন তার কওমকে উদ্দেশ্য করে, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে বারবার তওয়াফের জায়গা বানায়ো না। সাল্লু আলাইয়া সালাতাকুম, তোমাদের যার যার দরুদ পড়ার দরকার নিজ নিজ জায়গা থেকে দরুদ পড়ো, সেই দরুদ আমার নিকটে পৌঁছে যায়। তো এই যে তিনি ভয় পাচ্ছেন যে তার কবরকে নিয়ে ইবাদত করা হবে বা তার কবরকে কেন্দ্র করে মূর্তি তৈরি করা হবে, তো তিনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও তার কবরকে কেন্দ্র করে যেন মসজিদ তৈরি না হয়, তার কবরকে কেন্দ্র করে যেন মূর্তি তৈরি না হয়। আচ্ছা, সেগুলো হলো না, কিন্তু একজন ইসলামিক স্কলার বা ইসলামের জন্য যার বিরাট অবদান আছে,
তার স্মৃতিটুকুন রাখবার জন্য একটা সুন্দর অবয়ব দিয়ে রাখা হলো এবং সেখানে কোনো শিরক হলো না, বিদাত হলো না, তবুও কি এটা ভেঙে ফেলতে হবে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি কোনো ছবি এবং মূর্তি এবং কোনো উঁচু কবর যা স্বাভাবিক অবস্থার চাইতে ভিন্নভাবে বানানো হয়েছে, এটি মূলত কেন? এটির মূল কারণটা হচ্ছে মানুষ যখন কবরে চলে যায় তখন আসলে তারা সবাই সমান। তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করা যে এ হয়তো অমুকের চাইতে শ্রেষ্ঠ বা অমুকের হয়তো টাকা অমুকের চাইতে বেশি, এবং সেটির জন্য তার কবরকে আরও ব্যতিক্রম, আরও সুন্দর করে তৈরি করা, মৃত্যুবরণ করার পরেও যে দুনিয়ার যে সাজসজ্জা সেটির সাথে কানেক্টেড রাখা, এটি ইসলামের পরকালমুখী চিন্তার বিরোধী। আপনি দেখেন সৌদি আরবের যারা বড় বড় বাদশাহ তাদের কবরগুলো দেখেন, তারা কিন্তু পুরো অনেক সৌদি আরব নবী, তারা রাজত্ব অনেক করেছে। নবীর তো কবর আছে, মাজার আছে, অনেক নবীদেরও কিন্তু কবর বা মাজার আছে। পরবর্তীতে যারা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে তৈরি করেছে সেটির দায় তো আর ইসলাম নেবে না। ইসলামের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ সিরাতে মুস্তাকিম, সেটি হচ্ছে সব মানুষ মৃত্যুর পর সমান, তাদের কবরের আলাদা কোনো মূল্যায়ন এবং আলাদা কোনো সাজসজ্জা এটি কারোর জন্যই করতে হবে না। শুনবো, আবার একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক দেখছেন জীবন বিধান, আর এই আয়োজনটি আপনাদের মাঝে স্পন্সর করেছে আকিজ পাইপ। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলছি মাজার ভক্তি, মাজার পূজা। সাথে আছেন আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই, চমৎকার করে আপনি বলছিলেন। এবার যদি একটু জানতে চাই যে আমাদের দেশে কিন্তু অনেকগুলো রসম, রেয়াজ বা কালচার আছে মৃত্যুর পরে। আমরা দেখি যে 3 দিনে বেশ অনেক হুজুরদেরকে ডেকে নিয়ে আসা হয়, তারা কোরআন শরীফ পড়েন বাড়িতে, তারপরে আবার 40 দিনে, আবার প্রতি বছরে বছরে যে রেয়াজ অনুযায়ী এইগুলিকে অনেকে খুব বাধ্য মনে করেন। ইসলাম কিভাবে দেখে এগুলোকে? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ হিন্দুদের সাথে পাশাপাশি বসবাস করতেছি, এবং হিন্দুদের সাথে আমাদের কালচারাল মিক্সিং করার একটা চেষ্টা ঐতিহাসিকভাবে হয়েছে। যেমন বাদশাহ আকবর, তিনি যে দ্বীন ইলাহি তৈরি করেছেন সেটারও মূল উদ্দেশ্য ছিল হিন্দু এবং মুসলমানদের কালচারাল মিক্সিং করা। পরবর্তীতে শ্রী চৈতন্য, তারও মতবাদের মূল উদ্দেশ্য ছিল হিন্দু এবং মুসলমানের কালচারাল মিক্সিং করা। তো রাষ্ট্রীয়ভাবে যখন এই চেষ্টাগুলো হয়েছে তখন বাস্তবেও কিছু আর প্রতিফলন ঘটেছে। আপনি বাস্তবের এই প্রতিফলনের 2টা জায়গা অবশ্যই উদাহরণ হিসেবে নিতে পারেন। একটা হচ্ছে বিবাহের অনুষ্ঠান, যে বিবাহের অনুষ্ঠানে কী পরিমাণ মুসলিমরা হিন্দুদের কালচার কপি করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী কবরকে কেন্দ্র করে যে সম্মানের যে ব্যবস্থা, এটিতেও কী পরিমাণ মুসলমানেরা হিন্দুদের কালচারকে কপি করেছে। একটা উক্তি জওহরলাল নেহরুর বলা হয় যে আমি মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখি না, জাস্ট পার্থক্য এতটুকু যে হিন্দুরা মাটির উপর রাখা মার পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য, আর বেশি আমি পার্থক্য দেখি না। তো এটি মূলত হিন্দুদের সাথে কালচারাল মিক্সিংয়ের কারণে তৈরি হয়েছে। বাট ইসলাম কি বলে? ইসলামের যেটি বিষয় সেটি হচ্ছে আমরা মূলত মানুষের কাছে আরেকটি বিষয় এখানে যুক্ত করিনি যে কেন এরকম তৈরি হয়েছে। মানুষ যারা খুব ভীত সন্ত্রস্ত থাকে, খুব পাপী থাকে, তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা ব্যবসায়িক টার্ম অনুযায়ী অনেক ইজি করার জন্য মূলত এই ধরনের থিওরিগুলো এসেছে, যেটার উদ্দেশ্য মূলত বিজনেস। যে একজন ব্যক্তি খুব পাপী, খুব তার মানে গিল্টি ফিল হচ্ছে, তার কোনো আশা নাই যে সে কীভাবে জান্নাতে যাবে, তাকে আমি শর্টকাট ওয়ে ধরিয়ে দিলাম যে ঠিক আছে তুমি এটা করো, এটার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু আমি সন্তান হিসেবে আমার বাবা নেই, আমার ইচ্ছে হয় আমার মাঝে মাঝে কিছু এতিম খাওয়াতে, বাবার চেহলাম উপলক্ষে বা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এই জায়গায়ও কি ইসলাম বাদ সাধে? সেটির বিষয়ে আমি আসতেছি। অবশ্যই মৃত ব্যক্তিকে সহযোগিতা করার ওয়ে আছে, কিন্তু তার আগে আমরা এই বিষয়টা ক্লিয়ার করে নিই। সেটি হচ্ছে ইসলামের বেশিরভাগ ইবাদত ব্যক্তি যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তাকেই করতে হবে, তার পক্ষ থেকে আরেকজন করে দিবে এরকম শর্টকাট কোনো ওয়ে নাই। যেমন সালাতের বিষয় নাই, কোরআনের বিষয় নাই, এরকম বেশিরভাগ ইবাদতগুলো ব্যক্তি যতক্ষণ জীবিত আছে তাকেই করতে হবে। একটি বিষয় অবশ্যই মৃত্যুর পরে মৃত ব্যক্তিকে তার আত্মীয় স্বজন সহযোগিতা করতে পারে, এক দোয়া। এই দরজাটা সকলের জন্য ওপেন, খোলা। আমরাও আমাদের অতীতে চলে যাওয়া আত্মীয় স্বজন, বাবা মা, এমনকি সকল মুসলিমের জন্য আমরা দোয়া করতে পারি। দ্বিতীয়ত অর্থনৈতিক ইবাদত, যেটা টাকার সাথে রিলেটেড, সেটি হচ্ছে তার নামে দান করা, তার নামে গরিব মিসকিন ইয়েতিমদের খাওয়ানো। তবে অবশ্যই সেটির ক্ষেত্রে নির্ধারিত কোনো দিন নাই, সেটির ক্ষেত্রে নির্ধারিত কোনো রসম এবং রেওয়াজ নাই, এবং অবশ্যই যেন সেটি অসহায় গরিব দুস্থদের খাওয়ানো হয়। আমাদের দেশে যে রেওয়াজগুলো হয়েছে এই রেওয়াজগুলোতে কিন্তু
সাদাকা পাওয়ার যোগ্য ব্যক্তি দেখা হয় না, বরং একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেখানে সবাই অংশগ্রহণ করছে, তাহলে সেটি তো আসলে নেকির কোনো কারণ হতে পারে না। নেকির কারণ তখনই হবে যখন আপনি ওই খাবারটা শুধুমাত্র ইয়েতিম এবং মিসকিনদেরকে দিচ্ছেন এবং সাদাকার নিয়তে দিচ্ছেন, যারা সাদাকা পাওয়ার হকদার তাদেরকে দিচ্ছেন। অবশ্যই অর্থনৈতিক ইবাদত দিয়ে, দান করার মাধ্যমে, সাদাকার মাধ্যমে, সাদাকায়ে জারিয়ার মাধ্যমে আমরা আমাদের মৃত ব্যক্তি যারা অতীতে চলে গেছে, আমার বাবার জন্য, তাদের সহযোগিতা করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোয়া, এটিও চেষ্টা করতে হবে নিজে করার, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার এমন কোনো ব্যারিয়ার নাই, এমন কোনো জাতপাতের সিস্টেম নাই, এমন কোনো লিঙ্ক এবং কন্ট্যাক্টের সিস্টেম নাই, এমন কোনো দালালির সিস্টেম নাই যে অমুকের মাধ্যমে অমুকের ভায়া হয়ে গেলে আল্লাহ শুনবে আর অমুকের মাধ্যমে অমুকের ভায়া হয়ে গেলে আল্লাহ শুনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার সকল সৃষ্টিজীব সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সকল মানুষ সমান। সুতরাং বান্দা হিসেবে একজন সন্তান আল্লাহর নিকটে সমান, সে সরাসরি তার পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে। এর জন্য এরকম কোনো সিস্টেম নাই যে হুজুরকে ডেকে নিয়ে এসে ভাড়া করে তার মাধ্যমে আমাকে আল্লাহর কাছে দোয়া করাতে হবে। এই চিন্তাটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে। একজন মানুষ তার জীবদ্দশায় কোরআন সুন্নাহ মানল না, নামাজ কালাম পড়লো না, ধর্মের ধার ধারলো না, ধর্মকে কোনো জীবনের প্রয়োজনের অংশই মনে করলো না, কিন্তু তার এখন মৃত্যুর পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুরমা, আতর, যেগুলোর পাশেও কোনো দিন সে গেল না, কোনো সুন্নাহ মানল না, তো তার ব্যাপারে আলেম ওলামা বা দায়িত্বশীল পর্যায়ের যারা অভিভাবক টাইপের যারা আলেম ওলামা রয়েছেন, তাদের রোল কী হবে বা দৃষ্টিভঙ্গি? আলেম যারা হবে তাদেরকে অবশ্যই জানাজার সালাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে ন্যূনতম সালাত আদায়কারী কিনা এই বিষয়টা অবশ্যই মার্ক করতে হবে। একজন আলেম, সম্মানিত ব্যক্তি যদি সকলের জানাজায় অংশগ্রহণ করে, তাহলে সমাজের মানুষদের মধ্যে সতর্কতা কমে যাবে। মানুষের মধ্যে এটি ফিল হবে যে টাকা থাকলেই তো বড় থেকে বড় আলেমকে উপস্থিত করা যায়। কিন্তু তখন আর একটা প্রশ্ন উঠবে যে হুজুর এত অহংকারী, একটা লোক মরেই গেছে, সে আর কোনোদিন ফিরবে না, তার নামাজ পড়বার ক্ষেত্রেও হুজুরের এত অহংকার? এটি অহংকারের সাথে সম্পৃক্ত নয়, এটি হচ্ছে দ্বীনের শাআয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের যে চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলোর প্রতি মানুষের সম্মান। একজন ব্যক্তি যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে গণ্য নয়, সে যদি বাংলাদেশে না থেকে ইউরোপে থাকতো, আমেরিকায় থাকতো, এবং ইউরোপ আমেরিকায় থাকা অবস্থায় তার যদি মসজিদের সাথে কানেকশন না থাকতো, তাহলে সে কোথায় মারা গেল মানুষ তাকে খুঁজেই পেত না, এজ এ মুসলিম হিসেবে তাকে কাউন্টই করা হতো না। মুসলিম হিসেবে তখনই মুসলিম সোসাইটিগুলো কাউন্ট করে যখন সে মসজিদের সাথে কানেকশন রাখে। কিন্তু আমাদের দেশ যেহেতু একটা মুসলিম কান্ট্রি, এই জন্য এখানে কেউ মসজিদের সাথে সম্পর্ক না রাখলেও তাকে মুসলিম হিসেবে ধরে নিয়ে আমরা তার জানাজা সালাত আদায় করার চেষ্টা করি। ওই ব্যক্তিটাই যদি ইউরোপ এবং আমেরিকায় মারা যেত এবং তার মসজিদের সাথে সম্পর্ক না থাকতো, তাহলে তাকে কেউ মুসলিম হিসেবে কাউন্ট করতো না, তাকে হয়তো পুলিশ নিয়ে গিয়ে যে কোনোভাবেই হোক দাফন করে দিত। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে সে মুসলিম হিসেবে কাউন্ট হওয়ার যোগ্যর সর্বনিম্ন শর্ত কতটুকু, সেই সর্বনিম্ন শর্ত হচ্ছে তাকে সালাত আদায় করতে হবে। এতটুকু তো তাকে মিনিমাম পূরণ করতেই হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্যে। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, দাড়ি কেন হয় সাদা? শান্তির প্রতীক বলে। সম্মুখ যুদ্ধে যখন আমরা লড়াইয়ে শান্তি চাই, লড়াই থামিয়ে দিতে চাই, তখন সাদা পতাকাই উত্তোলন করা হয়। হয়তো সে কারণেই আমাদের কাফনের কাপড় সাদা আর আমাদের চুল দাড়ি হয় সাদা। যাদের আমাদের চুল আর দাড়ি হয়ে গেছে সাদা, আমরা নিজেদেরকে বলি এবার থামি, নতুন করে ভাবি পরপার নিয়ে, নতুন করে ভাবি নতুন আগামীর জীবনকে নিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন আকিজ পাইবের সৌজন্যে জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।